আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। নিউ ইয়র্কে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সেলিম আলী পরিষদের অভিষেক অনুষ্ঠান। গেল সোমবার নিউ ইয়র্কের উডসাইডে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম পেট্রিসিয়া। সভাপতিত্ব করেন প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক ও আজকাল সম্পাদক শাহনেওয়াজ। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আজমল হোসেন কুনু, মোহাম্মদ হোসেন খান, আজহারুল হক মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সাখাওয়াত হোসেন আজম সহ প্রায় ৮০০ অতিথি অংশ নেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, অন্যতম প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন আনোয়ার, কুমিল্লা সোসাইটির প্রধান উপদেষ্টা ও সোসাইটির নবনির্বাচিত কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি সহ অসংখ্য ব্যক্তি উপস্থিত ছিলেন। চীনের সাথে মার্কিন প্রশাসনের চরম বিরোধ থাকলেও টিকটক নিষিদ্ধের আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কৌশল অনুসরণ না করে ভিন্ন পন্থায় চীনকে মোকাবেলার ইঙ্গিত দিলেন ২০ জানুয়ারির শপথের জন্য অপেক্ষমান নয়া মার্কিন প্রেসিডেন্ট। এই অনুরোধের পক্ষে যুক্তি দিয়েছেন ট্রাম্প, বলেছেন হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে রাজনৈতিক সমাধানে পৌঁছতে সময় দেওয়া উচিত। এই অনুরোধ আমলে নিয়ে আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে সর্বোচ্চ আদালতে শুনানি হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত এপ্রিলে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকটক বিক্রি অথবা বন্ধের জন্য উত্থাপিত বিলের পক্ষে ভোট দেয়। পরে দেশটির আপিল আদালত একই আদেশ দেয়। এই আইনের অধীন আগামী ১৯ জানুয়ারির মধ্যে চীনার প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রের কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে। এটি না করলে যুক্তরাষ্ট্রের টিকটক অ্যাপ বন্ধ করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শনিবার সকাল ১০:৪৫-এর দিকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি রেললাইন পেরোনোর সময় ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রেনের ১২ যাত্রী আর ফায়ার সার্ভিসের ৩ কর্মী আহত হয়। ট্রেনের আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও হাসপাতালে ভর্তি করা হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ। রেল ক্রসিং গেট কাজ করছিল কিনা তা প্রাথমিক তদন্তে জানা যায়নি। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় যান চলাচল নিরাপত্তা বোর্ড। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কারা কর্মকর্তারা হাতকড়া পরা এক বন্দীকে প্রচণ্ড মারধর করেছে। এই ঘটনার একদিন পর ওই ব্যক্তির মৃত্যু হয়। মারধরের ঘটনার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়েছে। ৪৩ বছরের নিহত বন্দীর নাম রবার্ট ব্রুকস। ১০ ডিসেম্বর মারা যান তিনি। শুক্রবার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় রবার্ট চিকিৎসা কেন্দ্রের শারীরিক পরীক্ষার শয্যায় বসে আছেন। এ সময় তাকে একের পর এক আঘাত করছেন কর্মকর্তারা। প্রাথমিক পরীক্ষায় শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ১৩ জন কারা কর্মকর্তা ও জড়িত একজন কারা নার্সকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লিটিটিয়া জেমসের দপ্তর। বন্দীকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্রে জুড়ে ব্যাপক সমালোচনা চলছে। দর্শক, এ ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।